নমস্কার, আমি জ্যোতিষী সুশান্ত শাস্ত্রী। আজকে বাস্তুশাস্ত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা বাস্তুশাস্ত্রে বেশ কিছু রেমেডিস আপনাদেরকে কাছে শেয়ার করব। তা আপনারা দেখার চেষ্টা করুন। যদি ডিস্টার্বনেস থাকে বাস্তুতে, আর্থিক সমস্যা, কর্মের সমস্যা বা যে কোনো ধরনের ডিস্টার্বনেস, আপনাদের বিপদ, আপনাদের যে কোনো লোকেরা আপনাদের ক্ষতি করতে চায়, অর্থের বেকআপ হচ্ছে না, আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন না, তার কিছু রেমেডিস আপনাদের দেখাবো। সেটাই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। ফার্স্ট যে রেমেডিটা দেখাচ্ছি, দেখার চেষ্টা করুন। এটা হচ্ছে একটা সূর্য উদয় হচ্ছে এবং 7টা দেখুন ঘোড়া দেখতে পাচ্ছেন। এই ফটোটা পূর্ব দিকের দেওয়ালে লাগালে যাদের বাড়িতে শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়, শরীর স্বাস্থ্যের ডিস্টার্বনেস আছে, যাদের রোগবালাই সারে না এবং যাদের নেগেটিভ এনার্জি বেশি, এটা পজিটিভ এনার্জি আসে, পূর্ব দিককে ব্যালেন্সিং করে। যাদের দেখবেন নর্থ যে জায়গাটা, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, জলের যে জায়গাটা, নর্থ ইস্ট বা নর্থের যে জায়গাটা, সেই জায়গাটা অনেকের দেখবেন ব্যালেন্সিং থাকে না, বিশেষত রান্নাঘরে বা আদার্স কোনো জায়গায়। এটার জন্য দেখবেন রান্নাঘরে অনেকের হাত ছ্যাঁকা লাগে, পুড়ে যায়, নানা ডিস্টার্বনেস আসে। তা আমি সেকেন্ড যে ফটোটা দেখাবো, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে জল পড়ছে, হ্যাঁ, একটা জায়গা থেকে জল পড়ছে, এই রকম ধরনের ছবি কিন্তু সেখানে লাগালে অনেক সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এবার দেখাবো যে আপনাদের যে বাস্তুশাস্ত্র, বাস্তু মানে 4th হাউস, কারোর লগ্ন থেকে 4th হাউস, আপনার যে রাশি বা যে লগ্নই হোক না কেন 4th হাউস, আপনাদের এরকম চারমুখী রুদ্রাক্ষ মহাদেবের কাছে রাখতে হবে। হ্যাঁ, চারমুখী রুদ্রাক্ষ নর্থ ইস্ট কোণে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখাবো রাহুর যে জায়গাটা, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণটা, সেটা যদি ডিস্টার্বনেস থাকে কি লাগাবেন আমি দেখাচ্ছি, আপনারা দেখার চেষ্টা করুন। এরকম স্ফটিকের 8টা স্ফটিকের বল, এই রকম জাতীয় জিনিস আপনারা লাগাবেন। 8টা স্ফটিকের বল ওই কোণে লাগাতে হবে রাহুর জায়গাটা যদি ডিস্টার্বনেস থাকে। যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থ সঞ্চয়ের যে জায়গাটা, যেখানে আপনারা ক্যাশ বাক্সে টাকা রাখেন সেখানে অর্থ আসছে না বা জমছে না, খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গায় এরকম 6 মেরুযুক্ত কচ্ছপ একটা তামার কেনার চেষ্টা করুন, রূপো বা তামার এরকম একটা কেনার চেষ্টা করুন, সেই জায়গায় স্থাপন করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক পরিমাণ শুভ ফল দিয়ে থাকবে। যাদের মানি ব্যাগে অর্থ থাকছে না, ঠিক আছে, এটাও বাস্তুরই একটা পার্ট, বা অর্থের যে জায়গাটা আপনারা অর্থ রাখেন সেরকম, এটা হচ্ছে ধনদা যন্ত্রম, এই যন্ত্রমটা সেখানে প্রতিষ্ঠা করতে হবে। ধনদা যন্ত্রম দেখে নিন। যাদের সদর দরজায় ডিস্টার্বনেস আছে এবং দরজা থেকে বেরোনোর ফলেই লোকের যে কুদৃষ্টি সেটা পড়ে, তা এটা দেখুন আপনাদের মহালক্ষ্মী যন্ত্রম, মহালক্ষ্মী যন্ত্রম সেখানে দেয়া হয়ে থাকে, প্রচণ্ড শুভ ফল প্রদান করে থাকে। তা দরকার বিশেষ কোথায় কি দিতে হবে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। তা আপনারা চেষ্টা করুন বাস্তুশাস্ত্রে কাউকে ভালো দেখিয়ে নিন যাদের নানা ডিস্টার্বনেস আছে। আমি ডিস্টার্বনেসটা আপনাদের কাছে শেয়ার করলাম, যদি বাস্তুর কিছু রেমেডিস আপনাদের কাছে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় মা।